বিশ্বের কোন কোন দেশে এরকম এই জাতীয় আন্দোলন আছে যে মানুষকে জিম্মি করে এভাবে রাস্তা ব্লকেট করে দাবি আদায় করা যায়, আর কোন কোন দেশে আছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমার সাথে সহ-আলোচক আদিব ভাইকেও শুভেচ্ছা জানাই, দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। দেখুন, আসলে বিশ্বের অন্য দেশের আন্দোলনের সাথে বাংলাদেশ বা সাবকন্টিনেন্টের আন্দোলন মেলাটা খুব কঠিন। কিন্তু ধরুন আমাদের পৃথিবীর অনেক দেশেই যে তরুণ বা তারুণ্য নির্ভর যে গণঅভ্যুত্থান, সেটা অনেক দেশে হয়েছে এবং সাকসেসফুল হয়েছে। আপনি যদি দেখেন, তরুণরাই তো আসলে সবসময় ফ্রন্ট লাইনে যায় এবং তরুণদের একটা অগ্রগণ্য ভূমিকার কারণেই শেষ পর্যন্ত বিজয়ের সোপান দেখতে পাই। আপনি যদি দেখেন, আমাদের ঠিক আগেই সর্বশেষ যে শ্রীলঙ্কা, তো আমরা সেম প্যাটার্ন আমরা দেখেছি। সেখানেও মাহিন্দা রাজাপাকসে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয় এবং সেখানে তার বাসভবনও দখল করা হয়, যেভাবে আমরা 5ই আগস্টে গণভবন আমরা দখল করেছিলাম। তো এখন আমাদের আসলে পরিস্থিতি চিন্তা করতে হবে। আপনি যে জিম্মির কথা বলছেন, আমি আপনার একটা কথা আজকে উদাহরণ দিচ্ছি, যেটা সেটা হচ্ছে, ধরেন আমরা খুব কয়েকদিন পর আমরা দেখতে পাই সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে কিছু হলেই তাদের আন্দোলন হয় এবং মারামারি হয়, এক পর্যায়ে তারা মাঠে নেমে যায়। আপনি দেখেন, আমাদের মানে দুটি খুবই স্বনামধন্য এবং দুটি প্রাচীন কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। তো সে জায়গা থেকে দেখেন, মানে আমাদের আসলে সোসাইটি কিংবা আমরা ধরুন আমরা যে সংস্কারের কথা বলছি, আমরা এখন নতুন বন্দোবস্তের কথা বলছি, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। তো আপনি দেখেন, আমাদের এই জিনিসগুলোর মধ্যে না কেমন যেন হচ্ছে কি, আমরা ঠিকভাবে আমরা নিজেদেরকে আসলে পলিটিক্যালি কনসিয়াসনেসও আমরা সে গ্রো করতে পারিনি। একই সাথে আমাদেরকে আসলে ধরুন আমরা সেইভাবে টলারেন্ট সোসাইটিও আমরা ডেভেলপ করতে পারিনি। আপনি দেখেন, এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান দেখেন কিছু হলেই তারা রাস্তা নেমে যায়। আপনি দেখেন একটা পর্যায়ে ভায়োলেন্স তৈরি হয় এবং আপনি দেখেন এখানে কিন্তু ধরেন অনিচ্ছাকৃতভাবে কিন্তু আঘাত পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আপনি দেখেন, এখানে যদি কেউ যদি একটা ইট পাটখেল মারে কিংবা যদি মাথায় এমন একটা হেড ইনজুরি হয়, সেখানে একটা হতাহতের ঘটনা হতে পারে। তো আসলে এই জিনিসগুলো তো আসলে যদি আমাদের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে যদি আমরা আগে থেকে যদি এগুলাকে আমাদের যারা অভিভাবক সোসাইটি কিংবা আমাদের যারা সিভিল সোসাইটি কিংবা আমাদের সরকারের পক্ষ থেকে যদি এগুলাকে এখনই না দমানো হয়, দিন দিন কিন্তু এগুলো কিন্তু আরো বেশি বাড়তে পারে। এবং একই সাথে ধরেন এগুলা কিন্তু আবার যে আমরা যেটাকে বলি আমরা কিশোর গ্যাং, সেটাকেও কিন্তু খুব বেশি প্রভোগ করে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ধরুন আপনি দেখেন, এগুলোকে যদি আমরা এখনই যদি মানে প্রোহিবিট না করতে পারি, তাহলে আসলে আলটিমেটলি আমার দিন শেষে সংস্কার করতে কোনো লাভ হবে না। না, আপনি বলছেন শ্রীলঙ্কার উদাহরণ, শ্রীলঙ্কায় কি এরকম দিনের পর দিন এটা আসলে এই উদাহরণটা কোথাও নেই। এই উদাহরণটা কোথাও নেই। আমি আসলে তারুণ্য নির্ভরটাই, তারুণ্য তো সারা বিশ্বেই আছে, কিন্তু সেটা বছরের পর বছর, দিনের পর দিন, প্রতিদিন রাইট, প্রতিদিন কিছু হলে আপনি শাহবাগ দখল করা, আজকে এই গ্রুপ, কালকে ওই গ্রুপ। আপনার এখন সুযোগ আছে, আপনি গিয়ে পূর্বাচলে করেন কিংবা আপনি গিয়ে 300 ফিটে করেন। শাহবাগের মতো একটা জায়গা আপনি কেন করতেছেন? আপনার সাথে একমত। আপনি দেখেন, আমাদের শুধু শাহবাগ না, আপনি দেখেন এই যে ঢাকা কলেজ, সিটি কলেজের যে রোডটিতে যানজট, এমনিতে কিন্তু এই রোডটাতে খুব মানে যানজট সবসময় লেগেই থাকে। তো সেই জায়গা থেকে আপনি যখন ঢাকার একটি পথ অবরুদ্ধ করবেন, পুরো ঢাকা শহরের যানজটে ছড়িয়ে পড়ে এবং মানুষের এই ভোগান্তি তৈরি। আপনি দেখেন, এই মানে এখন মানুষ সুযোগ পেয়ে এই যে সুযোগটা আরো বেশি লুপে নিচ্ছে। আজকে দেখেন, আজকে পলিটেকনিক, কালকে হোমিওপ্যাথিক, প্রতিদিন ম্যাথস, অমুক, ডিপ্লোমা, মানে কোনো কিন্তু আন্দোলন না। এবার আজকে দেখেন, আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি কেন্দ্র করে যে তিব্বত এরিয়া ওই এর পাশে, সেখানেও আন্দোলন মানে জিম্মি করেছে। এখানে আসলে কি পাবলিক আসলে খুব বিরক্ত হয়ে যাচ্ছে এবং মানুষ এখানে, আপনি দেখেন এখানে বৃদ্ধ আছে, শিশু আছে, স্কুল কলেজ আছে, আপনার হসপিটাল আছে, অনেকগুলো হসপিটাল ঢাকা শহরে, সরকারি বেসরকারি সবকিছু মিলে। তো মানুষের জনভোগান্তি কিন্তু বাড়ে এবং প্রত্যেকটা কিন্তু পাবলিক ডিমান্ড কিন্তু সবসময় করে না। এখন আমাদেরকে আসলে সেই জিনিসটাও টাইম বুঝতে হবে এবং আমাদের এটার জন্য আসলে আমাদের সরকার কিংবা অন্য পক্ষকে আসলে খুব শক্ত হাতে প্রতিরোধ করতে হবে।